আমাদের মাহফিলগুলোর অবস্থা হলো এমন, আমরা ওয়াজ শুনি আর বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, এরকম বলি। যেমন আলোচক আপনাদেরকে হাদিস শোনাইছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল। কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়া থাকে, ওই ব্যক্তি ঘুমের মধ্যে থেকেও অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব পাবে। আপনি কি ইবাদত করছেন না ঘুমাইছেন? ঘুমায় গেছেন, এশার নামাজ জামাতে পড়ে। এই যে সুবহানাল্লাহ সবাই পড়ছেন জোরে, আচ্ছা। এরপরে দেখেন কি বলে, ওয়ামান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, সে যেন সারা রাত নামাজ পড়ছে। এই যে সুবহানাল্লাহ দুইটা বর্ণনা শুনে বললাম, কথা হলো আজকে এশা কয়জন পড়ছেন আর আগামীকাল ফজর কয়জন পড়বেন, আপনি কেউ হাত তোলার দরকার নেই, কিন্তু সুবহানাল্লাহ পড়ছি যে এশার নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত ইবাদতের সওয়াব, সুবহানাল্লাহ। ফজর নামাজ জামাতে পড়লে সারা রাত নামাজের সওয়াব, সুবহানাল্লাহ। তো কালকে গিয়ে চা দোকানের সামনে বললেন, এই শোনো, এশার নামাজ জামাতে কেউ যদি পড়ে অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব, ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে সারা রাত নামাজের সওয়াব। তো সবাই সুবহানাল্লাহ পড়া ওরে জিজ্ঞাসা করছে, তুমি পড়ছো নি কালকের এশা আর ফজর? আমি এখনো শুরু করিনি।